গ্রামে গেলে দেখা যায় রাস্তার দুধারে এরকম কলার গাছ, নয়তো দেখাই মেলে না। আমরা বাগানে গিয়েছিলাম, কিন্তু নামতে আমার অনেক কষ্ট হচ্ছিল। উঁচু পাহাড়, অনেক বছর আর পাহাড়ে উঠিনি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমাদের সেগুন গাছ লাগানোর পর থেকে আমরা একবারও বাগানে যাইনি। তো আমার শ্বশুর আজকে আমাদেরকে বাগান দেখাতে নিয়ে যাচ্ছে। বাগানের সীমানায় কিংবা আমাদের গাছ দিয়ে মানুষ দিয়ে লাগানো হয়েছে, ওইটা গাছগুলো কত বড় হয়েছে এগুলো দেখার জন্য নিয়ে যাচ্ছে। তো রাস্তার দুই ধারে কিন্তু অনেক সুন্দর। সবসময় বলি যে গ্রামের দৃশ্যগুলো হচ্ছে আমার সবসময়, গাছপালাগুলো আমার খুব ভালো লাগে রাস্তার দুই ধারে দুই পাশে। তো যেতে যেতে দেখলাম বাড়ি একটা অনেক সুন্দর, তো বাড়িটা ভিডিও করে নিলাম। আর এই যে মেঘের আকাশ, এখন বাজে 9:30। একটু একটু ঠান্ডা পড়েছে, তার মধ্যে স্কুটি করে যাচ্ছে, তাও আরও বেশি ঠান্ডা লাগতেছে। রাস্তা এখন ভাগ হয়ে গেছে, আমরা এই রাস্তা দিয়েই যাব। ওয়েলকাম টু বেতছড়া রোড। আমরা বেতছড়া রোডে চলে এসেছি। এতক্ষণ আসছিলাম রুমা রোড দিয়ে, এই যে এদিক দিয়ে রুমা রোডে চলে যাবে। আর আমরা নামতেছি এই যে বাম সাইডে। আমরা এখন বেতছড়া রোডের দিকে নামতেছি। আমার স্বপ্নের বাগান দেখতে যাচ্ছি, কতটুকু বড় হয়েছে গাছ। তো কি সুন্দর রাস্তা, দুই ধারে গাছ, তারপরে এই ছোট রাস্তা, তার সেই সাথে মেঘের আকাশ। আমি এই রোড দিয়ে প্রথমবার যাচ্ছি। আমি সবসময় নৌকা করে যেতাম রাস্তা দিয়ে প্রথমবারের মতো যাচ্ছি। খুব কাছাকাছি আমরা উঁচু পাহাড়ের নিচে দিয়ে নামতে যাচ্ছি, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। অর্ধেক পথের মধ্যে একটু বসে নিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার স্টার্ট করে দিলাম। আমরা আবার যাচ্ছি। 4 কিলোমিটার। যেটা হচ্ছে উঁচু পাহাড়, এই যে দেখেন নামতেও তো অনেক উঁচু। হ্যালো ফ্রেন্ড, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কলিজাটা কাঁপতেছে যে এত উঁচু থেকে নামতেছি নিচুতে। আমার মানে কি বলবো, প্রথমবারে যাচ্ছি, তার মধ্যে এত উঁচু। এরপরে আমরা নিচের দিকে চলে আসলাম, দেখি একটা বাইক আটকে গেছে ওখানে, অর্ধেক পথের মধ্যে উঠতে পারতেছে না। দেন আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আর আমার পিসি শ্বশুর সবাই যাচ্ছে ওই গাড়িটাকে হেল্প করার জন্য। দেখেন কত উঁচু, একদম উঁচু করে। আমি তো দেখে চোখ ভয়ে ভয়ে লাগতেছে, তার মধ্যে আবার এই রাস্তা দিয়ে আমি নামলাম। আমার হাত পা পুরোটাই ঠান্ডা। এই যে দেখেন কত উঁচু। দেন আমরা ফাইনালি, এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। আমরা মামা শ্বশুর বাড়িতে চলে আসলাম। এরপরে বাগান দেখতে যাব। ওয়াও, আমি কোনোদিন আসি নাই এই বাড়ি নতুন করার পর। সবাই বলতেছিল এই ছাদটা অনেক সুন্দর, এই ছাদে বসে পিকনিক করা যাবে। আসলে এই ছাদে বসে পিকনিক করা যাবে, অনেক সুন্দর ছিল ছাদটা। দেখি আর সামনে মাসের দিকে আমরা পিকনিক খেতে আসবো। আর এই যে জানলা থেকে দেখা যাচ্ছে পেঁপে গাছ। ওয়াও, পুষিকেট। আমার ছেলে যদি বিড়ালটাকে দেখে এত খুশি হতো না। এই যে এটা হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা। এখানে আমার একটা ছোট্ট সংসার হবে, ছোট্ট একটা ঘর হবে। নতুন জায়গায় নিলাম আপনাদের আশীর্বাদে। তো দেন বাড়িটা তো দেখা, বাড়ির জায়গাটা তো দেখা শেষ। এখন আমরা বাগানেই যাব। আসল যেটার উদ্দেশ্য আসলাম, আমরা বাগানে যাব, বাগানে যাচ্ছি। আর এই বাগানে যাওয়ার পথে শিম গাছ, অনেক শিম গাছ ছিল। শীতকালে শিমের বাগান ভরা। অনেক বছর পর দেখলাম, মনটা একেবারে
ফ্রেশ হয়ে গেল। দিন পর বাগান দেখতে যাচ্ছি, খুব খুশি লাগতেছে যে নিজের কিছু আছে, নিজের কিছু হবে সেটা ভেবে। যেতে যেতে আরো অনেকগুলো কলা ছাড়া দেখতেছি, এখানেও এখানেও অনেকগুলো কলা ছাড়া। ফ্রেন্ডস, এটা হচ্ছে বাদামের গাছ। আপনারা যে বাদাম খান, আমিও বাদাম খাই, আমার খুব প্রিয় বাদাম গাছ, কিন্তু প্রথমবার দেখলাম। খাল পেলাম, আর এই খালটা পার হচ্ছি এখন। অনেকদিন পর খাল পার হচ্ছি, অনেকদিন পর না, অনেক বছর পর খাল পার হচ্ছি। নিজের গাছের বাগান দেখতে যাচ্ছ, কেমন ফিলিংস? অনেক বছর পরে দেখতে যাচ্ছে, প্রায় 4-5 বছর পরে। ওখানে দেখলাম বাদামের গাছগুলো অনেক ছোট ছোট, আর এখানে এসে দেখে বাদামের গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। ওরা মনে হয় মাত্র এখানেও তো ছোট ছোট আছে, অনেকগুলো বাদামের বাগান, তার মানে হচ্ছে। এখন আরেকটা ঝিরি পেলাম, একদম বরফের মতো ঠান্ডা। এই যে এটা হচ্ছে ঝিরি, খাল না, একদম মানে পিওর পানি আসে, প্রচুর ঠান্ডা। এখন শুরু, আমরা বাগানে খুব কাছে চলে এসেছি, অর্থাৎ চলে এসেছি বলা যায়। এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ির বাগান, আর ওই পাশের সঙ্গে একদম অ্যাডজাস্ট লাগানো হচ্ছে আমার শাশুড়ির বাগান। আমার শাশুড়ির বাগানে আমরা গাছ লাগিয়েছি, তো এখানে আমাদের সীমানা পর্যন্ত দেখাতে নিয়ে যাচ্ছে আমার শ্বশুর। কারণটা হচ্ছে ওই বাগানটা আমার উঠিয়ে বাবাকে দিবে, তাই আমরা ওখানে গাছ লাগিয়েছে, তাই আমরা ওই বাগানটা দেখতে যাচ্ছি। এতটুকু উঠে আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি। এই যে পানিও আনিনে, পানি পিপাসা লাগতেছে আমার প্রচুর। এই যে ওখানে দেখলাম আরো বাগানও করে অনেকে, দেখেন বাহার পাতা বলে, ওইটা লাগানো ছিল। এরপরে দেখলাম ফুলের বাগান, ফুলও অনেকগুলো ছিল। এরপরে দেখলাম পেঁপে, আর আমার শ্বশুরে দেখাই দিচ্ছে যে সীমানা কতটুকু জায়গা আমাদের, ওটা দেখাই দিচ্ছে। তো আমরাও প্রথমবার আসলাম, বুঝিয়ে নিলাম। এই যে এখানে কলা গাছ অনেকগুলো আছে আমাদের বাগানে, ওখানে হচ্ছে কলার থোর, আর এটা হচ্ছে আমাদের বাগান। আমরা সেগুন চারা লাগিয়েছি অনেকগুলো, অনেকটা বড় হয়ে গেছে, আবার অনেকগুলো ছোট আছে। সব এই যে পেঁপে, আমাদের বাগানের পেঁপে পাখি খেয়ে ফেলেছে। নিচে নামতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ একদম উঁচু, তো এই জন্য উঠিয়ে বাবা আমাকে ধরে ধরে নিচে নামাচ্ছে। তারপর আমি অনেকটা পেরেছি, এত উপরে উঁচুতে আমি আর যাইনি কখনো, এই ফার্স্ট টাইম আসলাম। এই যে এটা হচ্ছে আমার স্বপ্নের বাগান, আমার সেগুন বাগান। তেমন বড় হয়নি, তবে কতগুলো আছে বড়। এটা মনে হয় সেকেন্ডবার লাগানো, কারণ 3বার লাগিয়েছে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। এটা মনে হয় সেকেন্ডবার লাগানো। মশা কামড় দিচ্ছে, এই যে মশা। আমাদের বাগানে কলা, ওয়াও, দেখেই আনন্দ লাগতেছে। কলা ছাড়া তো একটা না, আরো অনেকগুলো আছে বাগানে দেখলাম। এই সাইজগুলো হচ্ছে প্রথমবারে লাগানো সাইজ, বড় হয়ে গেছে। দ্বিতীয়বার লাগানোগুলো একটু ছোট আছে। আর আমরা একটা ইম্পর্টেন্ট খালে চলে এসেছি, একটু প্রণাম করে নিলাম খালটাকে। এখন আমরা বাসায় উদ্দেশ্যে আবার রওনা দেব। এখন এখানে যেটা শুকনা দেখতেছেন, এটা বর্ষাকালে প্রচুর পানি থাকে, এখন পানি নাই, শীতকাল, তাই সব পাথরেই দেখা যাচ্ছে। এই যে চারপাশে যে বাগানগুলো দেখতেছেন, ওগুলো সব আমাদেরই আম বাগান। মানুষ লাগানো হয়েছে আমাদের বাগানে, তারা আম বিক্রি করলেই টাকা দেয়। আমরা তো আর এসে কাজ করতে পারবো না। অনেকক্ষণ বাগানে ঘোরার পর পানি পাইলাম, এত পিওর পানি। এটা হচ্ছে একদম মানে কি বলবো, কাজী ট্যাঙ্কের পানি না, একদম ঠান্ডা, ফ্রিজেও রাখতে হয় না এই পানিগুলো। অনেক ভালো লাগতেছে পানিটা খেয়ে, পিপাসা মিটাই নিলাম। দেন ফাইনালি তাহলে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও বাড়িতে চলে যাচ্ছি বান্দরবানে। টাটা, বাই বাই।